দেখেন তেলের জন্য মানুষ কোন জায়গায় নেমে এসেছে। এই সিরিয়ালটা ট্রাস্ট ফিলিং স্টেশনের। গাড়ির পাশাপাশি বাইক তো আছেই। এই জায়গাটা হচ্ছে বিএফ শাইন কলেজের উল্টা পাশে। এখান থেকে ট্রাস্ট ফিলিং স্টেশন প্রায় 2 কিলোমিটার দূরে। বিশাল বড় সিরিয়াল। যারা এখানে দাঁড়িয়ে আছে তারা জানেও না যে তারা তেল পাবে কিনা। চলেন সামনে যাই, সামনে যে শুনে আসি কত লিটার করে তেল দিচ্ছে এবং কতটুকু করে মানুষ পাচ্ছে, আসলেই তেল নেওয়ার মতো অবস্থা আছে কিনা, আর কেনই এত মানুষের ভিড়। তেল নিছেন ভাই? কি ফুল ট্যাঙ্ক দিতেছে? না 300 টাকা সর্বোচ্চ 3 ঘন্টা কাজ সিরিয়াল 3 ঘন্টা দাঁড়ায় থেকে 300 টাকা তেল নিছেন। মাশাআল্লাহ করে এটা দিয়ে তো একটু পরেই শেষ হয়ে যাবো। হ্যাঁ এটা হয়রানি না? হরানি মত এটা তো কঠিন হরানি। কয় টাকার তেল বললেন ভাই? 300 টাকা। 300 এর বেশি দেয় না তো। ভাই কয় টাকার তেল দিতেছেন? হ্যাঁ 300 বেশি দেন না? আর প্রাইভেট কারে কত দিতেছেন? প্রাইভেট কারে কত কত লিটার দেন ভাই? প্রাইভেটের ধারণা কি? 1500 আর লিটার 7 তারিখ না ভাই? এই লিটার হ্যাঁ এটাই নাই। তেল নিছেন? লাভ কি? সারাক্ষণ দাঁড়ায় 300 টাকার তেল। হ্যাঁ হ্যাঁ এত এত লাইন, আলটিমেটলি আমি তো মনে করছি এটাই কারণ। ট্রাস্ট ফিলিং স্টেশনের তো জানলাম, দেখি সামনে আরও কোনো পাম্প পাই কিনা। সামনে একটা পাম্প আছে শাহবাগের একটু আগে, সেই মেঘনার একটা পাম্প আছে, দেখি সেখানে পাওয়া যায় কিনা। আইছিলাম তেল নিতে, সিরিয়াল দেখা তেল নেওয়ার সব মিটে গেছে। হ্যাঁ আপনারা কই যান? আপনাদের গাড়ি কয়টা থেকে ছাড়েন? বাস বাস না এই গাড়ি কখন ছাড়েন? গাড়ির কোনো সময় নেই। এই গাড়ি আপনার ঠিক হইলে তখন আপনাদের এই যে গাড়িতে মাল করা মানে এটা তো দিনের বেলা চলে না? দিনের বেলা আপনি এই ভাই আমারে বলল হেলমেট খুলতে, খুললাম। খোলার পর বলতেছে যে ভাই আপনারা তো আমি চিনি, আপনার ভিডিও দেখি। আমি তো ভিডিও আপলোডই দিই না, দিলেও কি একটা দুইটা আছে, এতেই নাকি সে আমারে চিনে। মানে ক্যামেরা দেখছে, রেকর্ড করে শুনছি। মেঘনা পাম্পটা বন্ধ। নীলক্ষেতের সাথে যে নীলক্ষেতে যে দুইটা পাম্প আছে সেই দুইটা পাম্পও বন্ধ করে রাখছে, তেল দিচ্ছে না। তো মোটামুটি আগে যতটুকু যারা ফুল ট্যাঙ্ক করতো না, এখন তারাও ফুল ট্যাঙ্ক করতেছে।